হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন আরএসি বেরি। বন্ধুরা, আবার অনেক দিন পরে আমার চ্যানেলের আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি, তো আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। কিন্তু আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বর্তমানে পাখির বাজার কেমন আছে এবং এই যে সামনে যে ব্রিডিং সিজন আসছে, এই ব্রিডিং সিজনে কোন পাখিগুলো সব থেকে বেশি চাহিদা থাকবে, মানে থাকতে পারে। এটা আমার অনুমান, হয়তো অনুমানটা ঠিক নাও হতে পারে। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমার অনুমানটা আমি শেয়ার করছি। আশা করি আপনারা আমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন যে আমি কোন কোন পাখির বিষয়ে আজকে বলতে চাইছি। তো মার্কেটে কোন কোন পাখির সব থেকে বেশি চাহিদা আছে বর্তমানে, তো চলুন আলোচনা করা যাক। তো বন্ধুরা, এখন যা পাখির বাজার আছে, আমি কিন্তু অনেকের সাথেই কথা বলেছি এই বর্তমান পাখির বাজারের বিষয়টা নিয়ে। তো অনেকের থেকে কিন্তু আমি জানতে পেরেছি যে বর্তমানে পাখি বিক্রি করতে কিন্তু কারোর কোনো আর অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু অনেকের কাছ থেকে আমি কিন্তু এই তথ্যটা নিয়েই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে আপনি যদি বিক্রি করতে চান পাখি, তাহলে কিন্তু পাখিটা কিন্তু বিক্রি হয়ে যাবে। মানে এমন কোনো ব্যবসায়ী বা পাইকার এমন বলবে না যে পাখি নেব না, এই কথাটা কিন্তু আর বলবে না। যদিও এই কথাটা মোটামুটি বছর খানিক ধরেই হয়তো আর কেউ এটা বলছে না, কিন্তু আমরা দেখেছিলাম যে গত দু তিন বছর আগে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেকেই সম্মুখীন হয়েছিলেন। যারা পাখি ব্রিড করিয়েছেন, পাখির বাচ্চা বিক্রি করার জন্য দোকানদারকে বা ব্যবসায়ীকে বলছেন, উনি বলছেন যে পাখি এখন নেব না, পাখি এখন বিক্রি নেই, এরকম কিন্তু বক্তব্য ছিল। আচ্ছা, পাখি বলছি শুধু আমি, বিশেষ করে আমি তো লাভবার্ড করি। পাখি মানে আমি নর্মালি লাভবার্ডের কথাই বলতে চাইছি। তো লাভবার্ডের বিক্রি নেই, এরকম কথা কিন্তু অনেকের ছিল। তো বর্তমানে কিন্তু গত এক বছর ধরে এই বিক্রি আর হবে না বা হচ্ছে না বা নেব না, এই কথাটা কিন্তু এমনিতেই উঠেই গেছিল। তবে এবছর যেটা দেখছি, বিক্রি তো করতে পারছেনই এবং প্রাইসটা মোটামুটি একটা নর্মাল প্রাইজের এসে দাঁড়িয়েছে। মানে এমন নয় যে খুব কম প্রাইস, মানে যে 500 টাকা 400 টাকা দিয়ে আপনার কাছ থেকে পাখি নিয়ে চলে যাবে, সেই রকম ব্যাপারটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু একটা যে নর্মাল প্রাইস, যে পাখির দাম যেমন থাকা দরকার, সেটা কিন্তু এসে দাঁড়িয়েছে। দেখুন, আপনারা যারা পুরনো ব্রিডার আছেন, যারা অন্তত 5-6 বছরের পুরনো, তারাও অন্তত এটা বুঝতে পারবেন যে লকডাউন হওয়ার আগে এবং লকডাউনের মধ্যেও দেখেছিলেন যে পাখির দামটা কিন্তু যথেষ্ট বেশি ছিল। লকডাউনের মধ্যে তো আরও বেশি বেড়ে গেছিলো। তো কিন্তু যে পাখিগুলো একদম লো প্রাইজের ছিল, যে পাখিগুলো যেরকম আপনার রোজি গ্রুপের গ্রিন রোজি বলুন, লুটিনো রোজি বলুন, এবার ফিশার গ্রুপের গ্রিন ফিশার, ব্লু ফিশার, এই টাইপের পাখিগুলো, এবং ব্লু মার্কস, কোবাল্ট মার্কস, হ্যাঁ, ভায়োলেট মার্কস তো ছিলই, ভালো রেঞ্জই ছিল সেটার। তো যাই হোক, তো এই ধরনের পাখিগুলো কিন্তু সেই সময় যে দাম ছিল বন্ধুরা, যদিও 4-5 বছর পরে মার্কেটের প্রাইস অনুযায়ী তার দাম একটু বেশি হওয়া উচিত, কিন্তু সেই প্রাইস যা ছিল সেই সময়, আজ থেকে 4-5 বছর আগে, এখন কিন্তু মানে গত 4-5 বছর আগে, এখন কিন্তু সেই প্রাইজে কিন্তু এসে দাঁড়িয়েছে সেই পাখিগুলোর প্রাইস। তাহলে মানে আমি উদাহরণ দিয়েই বলি, ধরুন একটা লুটিনো রোজির আজ থেকে 5-6 বছর আগে আমি দেখেছি বন্ধুরা, 5-6 বছর আগে 1000 টাকা 900 টাকা বাচ্চার দাম ছিল। একটু অ্যাডাল্ট হলে 1100-1200 টাকাও, এরকম আমি পাইকারি দাম বলছি। আর খুচরো দাম আর একটু সামান্য তো বেশি থাকবেই। তো এরকম কিন্তু দাম কিন্তু ছিল সেই সময়। আর এখনও বন্ধুরা কিন্তু মার্কেটে কিন্তু সেই রকম দাম কিন্তু এসে দাঁড়িয়েছে এই পাখিগুলোর দাম। আর এছাড়াও গ্রিন ফিশার বলুন, গ্রিন রোজি বলুন, ব্লু মার্কস বলুন, এগুলোর দামও কিন্তু এখন স্টেবল। মানে আজ থেকে 5 বছর আগে যা ছিল, গত 5 বছর আগে যা ছিল, এখনও কিন্তু সেই জায়গাতে এসে কিন্তু এই পাখিগুলোর দাম কিন্তু দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা হয়েছে যে কিছু দামি পাখির দাম কমতে 5 ভাগের থেকে 1 ভাগে এসে দাঁড়িয়েছে।
যেমন একটা উদাহরণ দিই, গ্রিন ফিশার অফলাইন আজ থেকে গত 5 বছর আগে যা দাম ছিল এখন তার দাম হয়তো 5 ভাগের 1 ভাগ এসে দাঁড়িয়েছে। কিন্তু এই যে লোয়েস্ট যে প্রাইজের পাখিগুলো আছে তার থেকে কিন্তু কমে যায়নি, তার থেকে বেশি আছে বা তার কাছাকাছি আছে। মানে একটা কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু পাখি, কিছু মানে সব থেকে লোয়েস্ট প্রাইজের যে পাখিগুলো সেগুলো কিন্তু একটা লিমিটেড প্রাইজে এসে দাঁড়িয়ে থাকে, তার থেকে কিন্তু আর কমে না কারণ তার থেকে কমলে আর কেউ ব্রিড করাবে না। কারণ একটা খাবারের খরচ বলুন, তার পিছনে যে লেবার আছে, মানে আমরা যে খেটে একটা এভিয়ারিটেড ব্রিড নিয়ে যা খরচ আছে বা তার পিছনে যা কস্ট আছে, যেটা আর কি বাচ্চা একটা ব্রিড করানোর, সেই কস্ট কিন্তু উঠবে না। মানে ধরুন যদি কেন পাখির দাম 800 টাকা থেকে কমে 400 টাকায় চলে আসে বা 500 টাকায় চলে আসে, তখন কিন্তু সেই পাখির দাম ব্রিড করিয়ে মানে খুব একটা কিছু থাকে না। তো সেই জন্য একটা লিমিটেড প্রাইজে এসে সবসময়ের জন্য পাখির কিন্তু প্রাইস দাঁড়িয়ে যায়। তো সব থেকে লো এখন ধরেই নিই আমি 800 টাকা 900 টাকা এরকম প্রাইজে এসে দাঁড়িয়েছে বা 1000 টাকা, সব থেকে লোয়েস্ট প্রাইজের কথাই বলছি। গ্রিন ফিশের অফলাইনের দামও কিন্তু তারই প্রায় তার থেকে একটু বেশি আছে, তো কিন্তু লোয়েস্টের কাছাকাছি চলে এসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মিউটেশন পাখি, মানে যেটা আমি ধরুন গ্রিন ফিশের অফলাইনের কথা তো বললাম, গ্রিন ফিশের অফলাইনটা কিন্তু আজ থেকে 5-6 বছর আগে, গত 5-6 বছর আগে এই পাখিটা কিন্তু আমরা একটা মিউটেশনের মধ্যেই ধরতাম যে হাই মিউটেশন, বা আজকে 7-8 বছর আগে, গত 7-8 বছর আগে হাই মিউটেশন হিসেবেই ধরতাম। কিন্তু এখন দেখুন সেই পাখিটার দাম কিন্তু একদম লোয়েস্টের কাছাকাছি এসে দাঁড়িয়েছে, হয়তো এর থেকে আর কমবে না। অতএব এখন যারা এই ধরনের পাখি নিয়ে কাজ করবেন তাদের কিন্তু ওই যে ধরুন আমি যে দামে কিনে পাখিটাকে ব্রিড করাচ্ছি, আগামী বছর আমি এবছর বাচ্চা তুলে নিলাম 1000 টাকা পেয়ারে, আগামী বছর আবার সেই পাখিটার বাচ্চা আমি আবার তার হাফ দামে বিক্রি করব, এটা কিন্তু হবে না। যে দামে এই লোয়েস্ট প্রাইজের পাখিগুলোর ক্ষেত্রে একটাই সুবিধা, সেটা হলো আপনি যে দামে পাখি কিনছেন, যদি বাচ্চা কিনে থাকেন তাহলে যে দামে বাচ্চা কিনছেন প্রায় তার কাছাকাছি দামেই কিন্তু আপনি বাচ্চা বিক্রি করতে পারবেন। কিন্তু মিউটেশনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। মিউটেশনের ক্ষেত্রে বলতে নতুন মিউটেশনের ক্ষেত্রে, যে মিউটেশনগুলো নতুন বাজারে এসছে সেই মিউটেশনগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ধরে নিন কোনো পাখির দাম যদি আপনি 10,000 টাকা পেয়ার দিয়ে আপনি কিনে থাকেন এবছর, হয়তো আগামী বছর দেখা যাবে সেই তার বাচ্চার দাম 7-8 হাজার টাকায় এসে দাঁড়িয়েছে, এরকম দাঁড়াবে। মানে 30% বা 40% কিন্তু কমে যেতে পারে। তো বন্ধুরা, এটা বললাম বর্তমানে এই রকম ভাবে কিন্তু মার্কেটে প্রাইস যাচ্ছে একদম লো প্রাইজের পাখিগুলো। এবার বলি দামি পাখির ক্ষেত্রে কি হয়েছে। দামি পাখিও কিন্তু এখন বিক্রি হচ্ছে। যেমন দামি পাখির ক্ষেত্রে আমি বেশি দামি বললাম না, ডানফ্যালো, তারপর ইয়েলো ফেস বা রেড ফ্যাক্টর, হ্যাঁ এগুলো এখনও অনেক ধরাছোঁয়ার বাইরে। কিছু ব্রিডাররা তারা এগুলো ব্রিড করাচ্ছে, বা অ্যাকোয়া তো অনেকের কাছে টুকটাক এখন ব্রিড হচ্ছে, আমাদের কলকাতাতে অনেকের কাছেই আছে। তো এই ধরনের পাখিগুলো কিন্তু মানে কেনার লোক যথেষ্ট কম। মানে যদি ধরে নিই, যদি একটা পাখির দাম 1 লাখ টাকা হয় তাহলে সেই 1 লাখ টাকা ইনভেস্ট করার লোক কিন্তু সীমিত। অতএব আপনি ভাবছেন যে আমি দামি পাখি নিলাম, নিয়ে ওটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে, এমন নয় কিন্তু। তাহলে বুঝতেই পারছেন যেহেতু দামটা অনেক বেশি তাই কিন্তু কেনার লোকটাও সীমিত, লিমিটেড। তো সেই ক্ষেত্রে আপনার ঘরে রেখে একটু সময় নিয়ে পাখিগুলোকে বিক্রি করতে হতে পারে। হয়তো আপনি 1 লাখের টাকা, মানে কথা ধরে নিলাম, যার দাম তার থেকে 10,000 টাকা কম নিলেন, আপনার পাখিটা ঝপ করে বিক্রি হয়ে যাবে, কোনো ব্যবসায়ীও তুলে নিতে পারে। কিন্তু যদি আপনি প্রপার দাম পেতে চান তাহলে আপনার ঘরে পাখি স্টক করে তারপর বিক্রি করতে হতে পারে। কিন্তু আপনার যে লো প্রাইজের পাখিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বিক্রি করতে অসুবিধা কিন্তু বর্তমানে হচ্ছে না। অতএব আপনারা যারা ভাবছিলেন যে এই যে কথাটা প্রচলিত ছিল যে লাভবার্ডের দাম পড়ে গেছে, লাভবার্ডের বাজার শেষ, এই পরিস্থিতিটা কিন্তু এখন অনেকটাই বেটার বলতে সেই শেষ কথাটা কিন্তু আর লাভবার্ডের সঙ্গে এখন আর
মানে চলে না, যা এখন বর্তমানে বাজার দর যা আছে। মানে আমি তো বললাম যে আজ থেকে গত 5-6 বছর আগে যা ছিল এখন কিন্তু পাখির দাম সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, একদম লো প্রাইজের পাখিগুলো। তাহলে আপনারা বন্ধুরা বুঝতে পারলেন যে বর্তমানে পাখির বাজার কেমন আছে। আমি কিন্তু আরও এই বিষয়ে ডিটেলস আলোচনা করতে পারতাম, অনেক পাখির দাম ধরে ধরে বলতে পারতাম, কিন্তু আমি দাম ধরে ধরে পাখির বলতে চাই না। কেননা অনেকেই আপনারা হয়তো ভাবেন যে আমি একটা দাম নির্দিষ্ট করে দিচ্ছি, আপনারা কেউ বিক্রি করতে হলে হয়তো সে দাম পাচ্ছেন না, আবার কেউ ভাববেন না এই পাখিটার দামটা এর থেকে বেশি আছে। তাই আমি বিতর্ক খাড়া করতে চাই না। আমি জাস্ট লো প্রাইজের পাখিগুলোর বাজার দর দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বর্তমান পরিস্থিতি কী আছে। এবার আমি আপনাদেরকে বলবো যে আগামী দিনে, মানে আগামী এই যে এখন তো ব্রিডিং সিজন অলরেডি শুরু হয়ে গেছে, এখনও কিছু কিছু চাহিদা তো আছেই, অনেকেই পাখি খুঁজছেন। তো এখন তো আর সকলের কাছে বেশি পাখি তো নেই দেওয়ার মতো, হয়তো বাজার থেকে অনেকে কিনবেন, দোকান থেকে বাজার থেকে। তো যাই হোক, আগামী দিনে কোন কোন পাখির চাহিদা সবথেকে বেশি থাকতে পারে এটা আমার অনুমান, আপনারা নিজস্ব বিবেচনাও করবেন। আমার অনুমানটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, সব থেকে বেশি আমি দেখেছি যে শুধু এবছর নয়, মানে পুরনো দিনের কথাও ভেবে আমি বলছি, মানে গত 8-10 বছর ধরে আমি একটা সিরিয়ালি যদি আমি একটা ধরি ধারাবাহিকভাবে, যে সব থেকে বেশি চাহিদা থাকে কোন পাখির। চাহিদা বলতে ফোন করে করে সবাই চাইছে সেটা কিন্তু নয়, চাহিদা বলতে বাজারের চাহিদা। মানে একজন ব্যবসায়ী মানে যে পাখি আপনি ঝুড়ি ঝুড়ি দিলেও কিন্তু সেই পাখি নিয়ে নিতে পারে, নিয়ে নেয়। কোন পাখিটা? সেটা কিন্তু বন্ধুরা লুটিনো রোজি। তার সঙ্গে লুটিনো রোজি অফলাইনও কিন্তু এই একই ক্যাটাগরির মধ্যে পড়ে। লুটিনো রোজির যা দাম থাকে তার থেকে লুটিনো রোজি অফলাইনের দামটা একটু বেশি থাকে। তো কেন এই পাখিটার চাহিদা বেশি থাকে? এটা কিন্তু কারণ একটাই, পাখিটা দেখতে খুব সুন্দর এবং এই পাখি খুব সহজেই যে কেউ নিয়ে গিয়ে কিন্তু ব্রিডে বসাতে পারে এবং এর ব্রিড নেওয়াটাও যথেষ্ট সহজ। পাখির রোজি গ্রুপের পাখি আপনারা জানেন, সাইজেও অনেকটা বড়, ওরা সারভাইভ ক্ষমতাও ওদের অনেক বেশি, সহজে কিন্তু আমি দেখেছি যে রোগে আক্রান্ত হয় না। যদিও হতে পারে, রোগে আক্রান্ত হতেই পারে, কিন্তু অন্য অন্য পাখির তুলনায় রোজি গ্রুপের পাখিরা কিন্তু যথেষ্ট হার্ড। তো এই রোজি গ্রুপের পাখির মধ্যে লুটিনো রোজি এবং লুটিনো রোজি অফলাইন সব থেকে বেশি চাহিদা থাকে। এখানে কিন্তু গ্রিন রোজিও আছে, কিন্তু গ্রিন রোজি আজকে এখনকার বাজারে দেখবেন আপনি পাবেনই না, কারণ নর্মালি সবাই ফিশার গ্রুপটা বেশি ব্রিড করাচ্ছে, কিন্তু রোজি গ্রুপের যারা ব্রিড করায় তারা বেশিরভাগ কিন্তু এই লুটিনো রোজি ব্রিড করায়, বা লুটিনো রোজি অফলাইন, অরেঞ্জ হেড, রেড হেড, এরকম অনেক ভাগ আছে। তো এই পাখিগুলোর কিন্তু চাহিদা যথেষ্ট বেশি। আপনি যদি 50 পিসও আপনার কাছে বাচ্চা একসঙ্গে বেরোয়, আপনি কোনো পাইকারকে ফোন করলে আপনি কিন্তু দামটা এমন নয় দাম কম পাবেন, দামটাও যথেষ্টই পাবেন এবং সে কিন্তু বাড়ি থেকে আপনার পাখি কিন্তু নিয়ে যেতে পারে যদি কোয়ান্টিটিটা বেশি থাকে এবং যদি আপনার দামের সঙ্গে অ্যাডজাস্ট হয়। যাই হোক, তো নেবার লোক অনেক আছে, হয়তো আপনি ফোন পাবেন না যে দাদা লুটিনো রোজি আছে কিনা, এক পেয়ার লাগবে আমার, এটা হয়তো হবে না, কিন্তু আপনি অনেক বিক্রি করার সহজ উপায় কিন্তু আছে, সেটা হলো ব্যবসায়ীকে দিয়ে। তাহলে সব থেকে বেশি চাহিদা এই পাখিটা থাকছে। তার সঙ্গে থাকছে লুটিনো ফিশার এই পাখিটারও। লুটিনো ফিশার পাখিটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে, তবে এখন যা পরিস্থিতিতে দাঁড়িয়েছে লুটিনো ফিশার এবং লুটিনো রোজি বা লুটিনো রোজি অফলাইন এর দামের একটা বিশেষ পার্থক্য কিন্তু নেই, দাম কিন্তু প্রায় পাশাপাশি। তাহলে লুটিনো ফিশারের থেকে আমি যা দেখেছি যে লুটিনো রোজির ব্রিড করানো আরও সহজ।
যদিও লুটিনো ফিশারও যথেষ্ট ভালোভাবে ব্রিড করে, কোনো অসুবিধা কিন্তু খুব একটা হয় না, তবুও এদের দামের কিন্তু বর্তমানে খুব একটা ডিফারেন্স নেই। 100, 200, 300 টাকা এরকম ডিফারেন্স কিন্তু এই পাখিগুলোর দামের দাঁড়িয়েছে। কিন্তু বিক্রি করাটাও যথেষ্ট সহজ। আপনি চাইলে কিন্তু যখন তখন এই পাখি অনেক পাখিও বিক্রি করতে পারেন। তা আপনারা বুঝতে পারলেন যে সব থেকে বেশি চাহিদা কোন পাখির রয়েছে। এবার বলি, একটু যদি দামের দিকে যায় তাহলে কোন পাখির চাহিদা বেশি আছে। যেমন লুটিনো ফিশারের কথা বললাম, তেমনি লুটিনো ফিশার অফলাইন গত কয়েক বছর ধরে যথেষ্ট চাহিদা এবং চাহিদা টপ শীর্ষে আছে। মানে একটু দামি পাখির মধ্যে বলছি, সবার শীর্ষে আছে দামের দিক থেকে, না সবার শীর্ষে আছে মানে দামের মধ্যে চাহিদার দিক থেকে লুটিনো ফিশার অফলাইন গত কয়েক বছর ধরে, মানে গত 3-4 বছর ধরে, বা তার আগে তো অনেক দাম ছিল, যদিও এই গত 2-1 বছর ধরে একটু কমে এসছে। এবছরে যথেষ্ট কম দামে কিন্তু বিক্রি হয়েছে, তবে একদম কম দাম নয়, মোটামুটি ভালো দামে কিন্তু বিক্রি এবছরও হয়েছে। আমি বলে রাখছি, আগামী দিনেও দেখবেন এই লুটিনো ফিশার অফলাইন এটাও কিন্তু ভালোভাবে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন, এরও চাহিদা যথেষ্টই কিন্তু থাকবে। হ্যাঁ, এটা হতে পারে কোয়ালিটি অনুযায়ী আপনার চাহিদা এবং দাম বিশেষ নির্ভর করতে পারে, কেননা লুটিনো ফিশারের কিন্তু এবার এখানে কোয়ালিটির ব্যাপার কিন্তু আছে। যেমন আমি লুটিনো রোজির ব্যাপারে বা লুটিনো ফিশারের ক্ষেত্রে, নর্মাল ফিশারের ক্ষেত্রে, লুটিনো ফিশারের ক্ষেত্রে যেমন এখানে কোয়ালিটির ব্যাপারটা থাকছিল না, এখানে কিন্তু কোয়ালিটির ব্যাপারটা কিন্তু থাকছে। আমি কোয়ালিটি বলতে বলছি পাখির সাইজ বা হেলথ নয়, কালার কোয়ালিটি। পাখির হেডের কালার কোয়ালিটিটা কিন্তু নির্ভর করবে লুটিনো ফিশার অফলাইনের দামের ক্ষেত্রে এবং বিক্রি করতে গেলে তার এফেক্টের ক্ষেত্রে। তো আপনারা বুঝতে পারলেন, এই একটা গেল। আর কোন পাখির চাহিদা থাকতে পারে, সেটা হলো ভাইলেট পারব্লু অফলাইন। ভাইলেট ফিশার অফলাইন মানে হোয়াইট হেড পাখি, বডি কালার ডার্ক, সেই পাখিটারও যথেষ্ট কিন্তু ভালো চাহিদা আছে। কিন্তু ভাইলেট পারব্লু অফলাইন মানে ভাইলেট পারব্লু ফিশার অফলাইন, এই পাখিটার চাহিদা কিন্তু যথেষ্ট বেশি। আমি বলবো এই গত সিজনে মানে 2024 সালে যে ব্রিড বা যত পাখি বিক্রি হয়েছে, এর মধ্যে কিন্তু এই ভাইলেট পারব্লু অফলাইনটা কিন্তু অনেক বিক্রি হয়েছে, অনেকেই, মানে আমি তো বলতে গেলে আমার কাছে অনেক ছিল, আমি নিজেও বিক্রি করেছি। এবং লুটিনো ফিশার অফলাইনের যেমন চাহিদা ছিল, তার সঙ্গে সঙ্গে এই পাখিটার যথেষ্ট হাই চাহিদা কিন্তু ছিল। আমি আপনাদেরকে বলে রাখছি, আগামী দিনেও দেখবেন এই ভাইলেট পারব্লু ফিশার অফলাইনের দামও কিন্তু দাম যেমন একদম কম নয়, তেমনি চাহিদাটাও কিন্তু ভালো থাকবে। আর এখানেও কিন্তু কোয়ালিটির ব্যাপার কিন্তু আছে। যার পাখির হেড কোয়ালিটি যত ভালো হবে এবং বডি কালার যত ডার্ক হবে, তত কিন্তু এই ভাইলেট পারব্লু অফলাইন দেখতে সুন্দর লাগে এবং সেই পাখিটা বিক্রি করা তত সহজ, এবং দামটাও কিন্তু একদম বন্ধুরা কম নয়। তো এই গত বছরটাও ঠিক এইরকমই গেছে, এ বছরও দেখবেন মানে আগামী যে সিজনটা, মানে এই যে 25 সাল চলছে, 26 সালেও কিন্তু এর বিক্রিটা কিন্তু ভালোই থাকবে, খারাপ হবে না। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, পারব্লু ভাইলেট অফলাইন ফিশার এই পাখিটাও অবশ্যই কোয়ালিটিফুল পাখি, কিন্তু ভালো চাহিদা থাকবে এবং বিক্রিও ভালো দামেই হবে। আচ্ছা, ভালো দাম বলতে আমি শুধু ভালো বলছি, দেখুন ভালো দাম বলতে কি, এই ভাইলেট পারব্লু অফলাইন যদি 4000 টাকা, 3000 টাকা বা 5000 টাকা, যাই হোক, মানে এর আশেপাশে যদি থাকে না, এই 3 থেকে 5-এর মধ্যে যদি দাম থাকে এক পিস পাখির দাম, সেটা কিন্তু কম নয়, যথেষ্ট ভালো দাম আমি মনে করি। কেননা এগুলো ব্ল্যাক আই পাখি, আপনারা যদি দুটো পাখি পেয়ার দেন, তার বাচ্চাও কিন্তু যথেষ্ট সার্ভাইভ করে, খুব একটা অসুবিধা কিন্তু হয় না। অতএব
এই দামটা কিন্তু একদম কম নয়। আর বর্তমানে যা দামে বিক্রি হয়েছে সেই ক্ষেত্রে তার বাচ্চা 3 থেকে 4, 5 এর মধ্যে কিন্তু থাকবে, কোয়ালিটির উপরে নির্ভর করে দাম কিন্তু থাকবে। আর গত বছরে 5,000, 4,000 মানে কোয়ালিটির উপর নির্ভর করে বলেছি, 5,500 বা 3,500, 3,000 এরকম দামে কিন্তু বিক্রি হয়েছে। সব কিছুই কোয়ালিটির উপর নির্ভর করে বিক্রি হয়েছে। তো আগামী দিনেও এর থেকে হয়তো সামান্য কিছু কম হবে, কিন্তু এও কিন্তু যথেষ্ট ভালো দামেই বিক্রি হবে। আর কি থাকবে বন্ধুরা, এটা গেল আপনার ব্ল্যাক আই পাখিগুলোর ক্ষেত্রে। আর রেড আই বলতে লুটিনো ফিশার অফলাইনের ক্ষেত্রে বললাম। আর এবছর বন্ধুরা, এই গত বছর আরও একটা পাখি সব থেকে বেশি চাহিদা ছিল, যদিও অনেকের কাছে এই পাখিটা ছিল না, অল্প কিছু পাখি কারোর কাছে ব্রিড হয়েছে, সেটা হলো ক্রিমিনো ফিশার অফলাইন। ক্রিমিনো ফিশার অফলাইন, এখানে তো কোয়ালিটির খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। কোয়ালিটিটা মানে অবশ্যই মানে পারফেক্ট হওয়া দরকার, তবে একটা ক্রিমিনো ফিশার আর ক্রিমিনো ফিশার অফলাইনের মধ্যে ডিফারেন্স করতে পারবেন। অতএব এখানে কোয়ালিটিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো তাই বলবো, যেগুলো কোয়ালিটি ফুল আপনার ক্রিমিনো ফিশার অফলাইন যার কাছে আপনারা মানে বাচ্চা হয়েছিল, তারা কিন্তু খুব সহজে বিক্রি করতে পেরেছে এবং ভালো দামে। 10,000 টাকার আশেপাশে এর কিন্তু পিস বিক্রি করতে পেরেছে, কম বেশি 10,000 টাকা আমি বলছি। কারোর পাখি বেশি দামে বিক্রি করেছে, কারোর পাখি হয়তো 500 টাকা আরও কমেও বিক্রি কিন্তু করেছে, 10,000 টাকার বা 10 থেকে 11, 12 এরকম আশেপাশে কিন্তু বিক্রি হয়েছে। তাহলে বন্ধুরা, আগামীতেও কিন্তু এই ক্রিমিনো ফিশার অফলাইনের কিন্তু দাম থাকবে বলে আমার মনে হয়। কারণ ক্রিমিনো ফিশার অফলাইন, হ্যাঁ অবশ্যই কোয়ালিটির ব্যাপার নির্ভর আছে। ক্রিমিনো ফিশার একটা ব্যাপার আমি বলে রাখি, আপনারা যদি দুটো ক্রিমিনো ফিশার অফলাইন নিয়ে একটা পেয়ার তৈরি করেন, সেখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা 100% ক্রিমিনো ফিশার অফলাইন কিন্তু পাবেন না। 50% দিয়ে দেবে অ্যালবিনো অফলাইন আর 50% ক্রিমিনো ফিশার অফলাইন। তাহলে বুঝতে পারছেন, মানে দুটো পাখি ক্রিমিনো বসিয়েও আপনারা কিন্তু 100% ক্রিমিনো কিন্তু প্রডিউস করতে পারবেন না। অতএব আগামী হয়তো 2-1 বছরেও কিন্তু এর মার্কেটটা মোটামুটি স্টেবল থাকতে পারে। দাম হয়তো কিছুটা কমবে, কিন্তু এমন নয় যে বিক্রি হবে না। তো ক্রিমিনো ফিশার অফলাইনের কথা আপনারা বুঝতেই পারলেন। যাই হোক, এটা আপনারা নিজেরাও জানেন, একটু মার্কেট একটু যারা ফলো করেন তারা অন্তত এগুলো অনুমান করতে পারবেন আমার কথার সঙ্গে, যে আমি কথার মিল আছে কিনা। আর বন্ধুরা, এরপর কোন পাখিটার চাহিদা আগামীতে থাকবে বলে আমার মনে হয় বন্ধুরা, পেল ফ্যালো মিউটেশন। এবার বলে রাখি, গত বছরে মানে এই যে 24-25-এর যে সিজনটা গেছে, এই সিজনের প্রথম দিকে মানে 24 সালের প্রথম দিকে বা 24 সালের যখন সিজন শুরু হয়েছিল গত সিজনের, সেই সময় কিন্তু এই পেল ফ্যালোর চাহিদা যথেষ্ট কম ছিল। মানে একজন করে মানে খুব কম লোক কিন্তু এই পেল ফ্যালো খুঁজছিল। কিন্তু এই 25 সালে এসে পেল ফ্যালোর বিক্রিটা অনেক বেড়ে গেছে এবং দামটাও কিন্তু যথেষ্ট কম কিন্তু নয়। আর পেল ফ্যালোর মধ্যে আমি বলে রাখি কোন পাখিটার সব থেকে বেশি চাহিদা আছে, সেটা হলো পেল ফ্যালো পারব্লু অফলাইন। পেল ফ্যালো পারব্লু অফলাইনের সব থেকে বেশি চাহিদা এবং দামটাও সব থেকে বেশি। যদি সেটা ভায়োলেট কালার হয় তাহলে তো আরও ভালো, এবং তার দামটাও কিন্তু ওই নর্মাল পারব্লু অফলাইন পেল ফ্যালো তার থেকে একটা ভায়োলেট পারব্লু অফলাইন পেল ফ্যালোর দাম অন্তত কয়েক হাজার টাকা কিন্তু ডিফারেন্স থাকবেই। তো সব থেকে বেশি কিন্তু যে পাখিটা চাহিদা থাকতে পারে দামি পাখির মধ্যে, সেটা কিন্তু পেল ফ্যালো পারব্লু অফলাইন। এই পাখিটাও কিন্তু এই গত সিজনের শেষের দিকে মানে 25 সালের প্রথম দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু বিক্রি হয়েছে। অনেকেই কোয়ারি করেছেন, লাস্টের দিকে গিয়ে পাখি কিন্তু পায়নি, যদিও কম দামে কিন্তু পাখিটা বিক্রি হয়নি। এটা কিন্তু যথেষ্ট ভালো দামেই পাখিটা বিক্রি হয়েছে, 14,000, 15,000, 16,000 এরকম দাম কোয়ালিটি অনুযায়ী। আবার কেউ 10,000, 11,000 টাকাতেও
পার পিস পাখি কিন্তু বিক্রি করেছে। এবার এখানে কিন্তু অবশ্যই আবারও বলবো কোয়ালিটির ব্যাপার আছে। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, পেল ফ্যালো পারব্লু অফলাইন যখন আপনারা নেবেন কারো কাছ থেকে, অবশ্যই পাখির বডি মার্কিংটা আপনারা দেখে নেবেন। ওই যে ছোপ 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 প্যাস্টেল যেমন হয় তেমন যেন না হয়। পাখির বডি মার্কিংটা থাকবে স্মুথ, একদম কালারটা মানে একদম ডানার পজিশনটা শুরু হবে একদম পিছন পর্যন্ত সেটা সুন্দর স্মুথ থাকে, কালারটা যেন ছোপ 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 না থাকে। তো এটা একটা কোয়ালিটির কথা বললাম। আমি আগামী দিনে এইসব নিয়ে ভিডিও হয়তো অবশ্যই করব, তো জাস্ট একটা ছোট্ট কথা বলে রাখলাম। তো আপনারা যদি কোয়ালিটি বার্ড আপনারা যদি প্রডিউস করতে পারেন, আমার মনে হয় বিক্রি করতে খুব একটা অসুবিধা হবে না। আর যে পাখিগুলো নিয়ে আমি মানে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই পাখিগুলোর দাম কিন্তু আগামী দিনে দামটাও মোটামুটি স্টেবল থাকবে, মানে খুব যে ওঠানামা করবে তা নয়, এবং বিক্রিটা যথেষ্ট ভালো হবে, এটা আমার অনুমান। বন্ধুরা, আপনারা নিজেরা একটু মার্কেটটা যাচাই করে নেবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন। নমস্কার।